পাশাপাশি যে অবৈধ স্থাপনা আছে পরিষ্কার করেছেন। গত 15 তারিখে সিটি কর্পোরেশনে 11, 12, 13, 14, 15 নম্বর সেক্টরে একটি আবেদন এই সিটি কর্পোরেশনে করেছিলেন। সেখানে তারা সেক্টরের 5টি সেক্টরের সভাপতি, সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি আবেদন এই সিটি কর্পোরেশন অফিসে জমা দিয়েছিলেন। সেখানে উল্লেখ করেছিলেন তারা যে এখানে যে লেক 10 নম্বর সেক্টর থেকে শুরু করে 13 নম্বর সেক্টরে 15 লেক সহ লেকের 2 ধারে গড়ে ওঠা অবৈধ স্থাপনা সরানো, লেক পূর্ণ খনন এবং 2 পাশে বনায়ন এবং বিভিন্ন জায়গায় যে ভাঙাড়ির দোকান এবং বড় বড় অবৈধ স্থাপনা হঠাৎ এই 5 তারিখের পরে গড়ে উঠেছে, এগুলো যাতে পরিকল্পনা মাফিক করা হয় সেটার কারণে একটা লিখিত আবেদন এখানে জমা দিয়েছিলেন। সেটা 15 তারিখ থেকে আজকে প্রায় 24 তারিখ হলো, কিন্তু আমরা এর কোনো এই পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নিতে আমরা সিটি কর্পোরেশনকে দেখছি না। ইতিমধ্যে আমাদের 10 নম্বর সেক্টরের বাসিন্দা বলেছেন যে বর্তমানে যে অস্থায়ী সরকার রয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, এই সরকারকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সকল দল, রাজনৈতিক দল সমর্থন করে এবং যেই সিটি কর্পোরেশন উত্তরের মেয়র সম্মানিত এজাজ আহমেদ সাহেব, উনি বিভিন্ন জায়গায় কিছু কাজকর্ম করছেন, আমরা দেখি কিছু ভালো কাজও করছেন, সেটা আমরা ভালো জিনিসকে আমরা স্বাগত জানাই। কিন্তু তার পাশাপাশি কিছু অব্যবস্থাপনা এই উত্তরায় আমরা দেখতে পাই এবং 18 আসনের বিভিন্ন থানায়, দক্ষিণখান, উত্তরখান থানায় মানুষ চরম দুর্ভোগে রয়েছে। এগুলো আপনি দ্রুত বাস্তবায়ন করুন। যে 13 নম্বর সেক্টর সহ বিভিন্ন সেক্টরে যত্র ময়লা পড়ে থাকে এবং ড্রেনগুলো ওইভাবে পরিষ্কার না। আপনার কয়েকটা ব্রিজ, বিশেষ করে 10 নম্বর থানা রোডে একটা ব্রিজ আছে, অনেক দোকান বসেছে, কারা বসিয়েছেন? এবং আপনার এই লেকের পিছনে ঠিক সিটি কর্পোরেশনের অফিস এই সামনে, তার বরাবর উল্টা পাশে লেকের শুরু, একটা লেক, বড় লেক 15 নম্বরের, এই 12 নম্বর থেকে শুরু। আপনি এখানে গিয়ে দেখেন প্রায় 15 থেকে 10টা থেকে 15টা দোকান। আপনাদের আমন্ত্রণ রইল আজকে সাংবাদিক ভাইদের, এই 2টা লেক আপনারা ভিজিট করেন, আপনারা একটু দেখেন লেকের 2 পারে কিভাবে নার্সারি হয়েছে। এবং আমরা তাদেরকে বারবার অনুরোধ করছি, আপনারা হাঁটার রাস্তাটা ছেড়ে দিয়ে আপনারা লেকের পাশটা ছেড়ে দেন, আমরা এখানে বনায়ন করব এবং সৌন্দর্য বর্ধন করার জন্য আমরা কাজ করব, কিন্তু তারা কোনো কর্ণপাত করছে না। ইতিমধ্যে এই আজকের মানববন্ধন আমরা সেক্টরবাসীর আবেদনের পরে কোনো সাড়া না পাওয়ায় আমরা মানববন্ধন করতে বাধ্য হয়েছি। আমরা প্রশাসক সহ সিটি কর্পোরেশন এই অঞ্চলের যে দায়িত্ব রয়েছেন, আমি তার কাছে বলতে অনুরোধ করব, আপনি তড়িৎ গতিতে এগুলা ব্যবস্থা গ্রহণ করুন। আমরা যারা প্রকৃত হকার, আমাদের ব্যানারে দেখবেন লেখা আছে, আমরা হকারদের উচ্ছেদ, সত্যিকারে যারা হকার, যারা পরিশ্রম করে দিন আনে দিন খায়, তাদেরকে আমরা পরিকল্পনা মাফিক আপনারা অন্যত্র রাজুকের অনেক জায়গা, সিটি কর্পোরেশন অনেক জায়গা রয়েছে যেগুলা ব্যবহার হচ্ছে না, এমনি পড়ে আছে, আপনারা সেখানে এদেরকে বসার ব্যবস্থা করে দেন। আমরা হকারদের বিরুদ্ধে না, আমরা যারা ব্যবসা করে ক্ষুদ্র ব্যবসায়ীদের বিপক্ষে আমরা না, তারা এদেশের মানুষ, এই সমাজের নাগরিক, তারা সিটি কর্পোরেশনের আপনারা তালিকা করে আপনারা সুন্দর করে তাদেরকে একটা জায়গায় বসার ব্যবস্থা করে দেন। এই উত্তরার বিভিন্ন এলাকায় যে এখনো অনেক জায়গায় বৃষ্টি হলে পানি একদম হাঁটু পানি, মুগ্ধমঞ্চের মতো একটা জায়গায়, সেখানেও আপনার বৃষ্টি হলে 2 ঘন্টা বৃষ্টি হলে পানির নিচে হাঁটু পানি হয়ে যায়। দক্ষিণখানে অনেক রাস্তা, উত্তরাগে খিলক্ষেতে আপনার উত্তরখানে সামান্য বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে, বিভিন্ন ড্রেনের ময়লা রাস্তায় উঠে যাচ্ছে, বাসায় ঢুকে যাচ্ছে। এই যে অব্যবস্থাপনা, এগুলো দ্রুত সমাধান করুন এবং আমাদের এই বিশেষ করে এই
10 নম্বর সেক্টর থেকে 13 নম্বর সেক্টরে উত্তরার এই 15 নম্বর সেক্টরের ল্যান্ডগুলা পূর্ণ খননের ব্যবস্থা করুন। দুই পাশের অবৈধ স্থাপনাগুলা আপনারা ভাঙার ব্যবস্থা করে এদেরকে অন্যত্র বসার ব্যবস্থা করে দিন।